অপার সংসার নাহি পারাপার, মাগো আমার ভরসা শ্রীপদ, সঙ্গের সম্পদ, বিপদে তারিণী করো গো নিস্তার, মাগো দাদা আপনাকে একটা জিজ্ঞাসা করছি, আপনি কি অনেকদিন আসেন এখানে? অনেকদিন থেকে এই মন্দিরে আসেন? হ্যাঁ। মায়ের একটু মহিমা সম্বন্ধে কিছু বলুন। মা কি বলো, মা তো জাগ্রত, মা তো আমাদের। আপনি 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 এখানে এসে ফল পেয়েছেন? হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, খুব ভালো, ঠিক আছে। আপনি কতদিন থেকে আসছেন? কতদিন থেকে? আমি তো আমার জন্ম থেকে আজ অনেক দিন ধরে। প্রথম থেকে। দিয়ে চরণ তরি তার কৃপা করি, কৃপা তোমারি রাখো। আমরা এখন দেখতে পাচ্ছি মা সিদ্ধেশ্বরীর মূর্তি, এখানে পুজো চলছে, ঠাকুরমশাই পুজো দিচ্ছেন। বহু পুরাতন মন্দির এবং এখানে মা প্রতিষ্ঠিত মৃত্তিকা মূর্তিতে। এর ইতিহাস আপনাদের বলছি, বহু প্রাচীন ইতিহাস। যদিও পুরনো মন্দির অনেকবার ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কিন্তু নতুনভাবে মন্দিরকে রূপায়ণ করা হয়েছে নতুন রূপে, তাই এখনও মন্দিরটি অক্ষত অবস্থায় রয়েছে। বেহালা কলকাতার অন্তর্গত হলেও একটি সুপ্রাচীন জনপদ। কলকাতা সুতানুটি গোবিন্দপুর নিয়ে যখন আমাদের কলকাতা গড়ে ওঠেনি, তখন থেকেই বেহালা অঞ্চল ছিল এক সমৃদ্ধ জনপদ। বেহালা নামের উৎপত্তি নিয়ে নানান কিংবদন্তি প্রচলিত রয়েছে। যেমন প্রচলিত বিশ্বাস অনুযায়ী মনসামঙ্গল কাব্যের প্রধান নারী চরিত্র বেহুলার নাম থেকেই বেহালার সৃষ্টি। আবার কেউ কেউ বলেন বহুলাপুর থেকে বেহালা নামের জন্ম। হিন্দু দেবী চণ্ডী বা কালীর অপর নাম বহুলা, তা থেকেই বেহালা এই নামের উৎপত্তি। এমন অজস্র জনশ্রুতি ছড়িয়ে রয়েছে বেহালা নামের নেপথ্যে। রেভারেন্ড জেমস লং, যার নামে জেমস লং সরণি, সেই সাহেব তার লেখায় বেহালাকে বেলা বলে উল্লেখ করেছেন। আদপে বেহালা অঞ্চলটি ছিল কয়েকটি গ্রামের সমষ্টি। প্রতিটি গ্রামের নামের সঙ্গে বেহালা শব্দটি যুক্ত ছিল, যেমন বাজার বেহালা, তামতেল বেহালা, বর্ষে বেহালা যা আজকের বরিশা, সরসুনা বেহালা যা সরসুনা নামে পরিচিত। আজকে আমরা উপস্থিত হয়েছি বেহালার অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত সিদ্ধেশ্বরী কালীমায়ের মন্দিরের কাছে। এটি বেহালা বাজার মেট্রো স্টেশনের একেবারে কাছে এবং ডায়মন্ড হারবার রোডের উপর অবস্থিত। এই মায়ের মন্দিরটি বহু পুরনো এবং অত্যন্ত লোকপ্রিয়। যে জায়গাতে এই মন্দির, মধ্যযুগে এই এলাকার নাম ছিল বর্ষে বেহুলা। মাছ ধরার বর্ষি বা বর্ষে থেকেই এই নামের উৎপত্তি। পরবর্তীকালে মুখে মুখে সেই নাম বদলে গিয়ে হয় বরিশা। প্রায় 261 বছরের পুরনো এই মন্দির, তবে নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে মন্দিরের গঠনে প্রাচীনত্ব লোপ পেয়েছে। দেবী এখানে বামা, অর্থাৎ দেবীর বাম পদ সামনে এগোনো। এই কারণে দেবীর আরেক নাম বামাকালী। বাংলার 1170 খ্রিস্টাব্দের 12ই জ্যৈষ্ঠ ফলহারিণী কালী পুজোর দিন প্রতিষ্ঠিত হয় বেহালা সিদ্ধেশ্বরী মন্দির। কালের প্রভাবে এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হলে এটি আবার নির্মাণ করা হয় 1368 বঙ্গাব্দে। মন্দিরের সামনের দেওয়ালে এই দুটি সাল উল্লেখিত রয়েছে, তবে এই মন্দির স্থাপন করেছিলেন কে আর কেই বা সংস্কার করেছিলেন সেটার সঠিক কিছু নাম আমরা জানতে পারিনি। আপনার নামটা? দেবজিৎ মুখার্জি। দেবজিৎ মুখার্জি। আপনি কি এখানে পুজোর সঙ্গে যুক্ত? আচ্ছা, এবার বলুন মায়ের কিছু মাহাত্ম্য সম্বন্ধে আপনি কি জানেন বা কি দেখেছেন? মা অনেক বছর পুরনো ঘাট,
1170 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত মা। একটু এদিকে মা তাকাও। এখানে খুব জাগ্রত, সবাই শনি মঙ্গলবার করে পুজো দেয় এখানে। খুব 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 মানে মাকে সবাই। এখানে বিপত্তারিণীর দিন পুজো হয় এখানে কি কি মূর্তি আছে একটু আমাদের বলুন না। এখানে আছে মা মনসা আছে, মা মনসা, মা সিদ্ধেশ্বরী আছে, মা সিদ্ধেশ্বরী, মা চণ্ডী আছে ওখানে, মা চণ্ডী, মা চণ্ডী, মা চণ্ডী, মা শীতলা, মা শীতলা, মা চণ্ডী ওই কোনায়, তার মাঝখানে শীতলা, মা শীতলা। তারপরে ষষ্ঠী, আচ্ছা তারপরে এদিকে আছে বড় বাবা আছে, আর এদিকে আছে নারায়ণের শিলা আছে, মা দক্ষিণা কালী আছে। এইটা কার মূর্তি? এটা মায়ের- নারায়ণ শিলা আছে, আচ্ছা নারায়ণ শিলা। মা দক্ষিণা কালী আছে, আচ্ছা দক্ষিণ ওখানে আকাশ। গোপাল ঠাকুর আছে, ওখানে সূর্যদেব আছে। এগুলো হয়ে গেছে তো? মা তো এখানে বামাকালী তো? হ্যাঁ বাবা, মা এখানে বামাকালী, আপনারা দেখতেই পাচ্ছেন মায়ের স্বরূপ। সুন্দর শান্ত সৌম্য মূর্তি মায়ের। আমাদের কিন্তু মাটির মূর্তি, হ্যাঁ মাটির মূর্তি। এই এগুলো মা সব মাটি। সব মূর্তিগুলি মাটির এবং খালি বড় ঠাকুরটা হচ্ছে সিমেন্ট বাড়ি। আচ্ছা এখানে সব মূর্তি সেই প্রাচীনকালের মাটির মূর্তি, মৃত্তিকা মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে প্রতিষ্ঠিত ঘট এগুলো। মন্দিরের নিত্য পুজোর সময় দেখতে পাচ্ছেন 8:30 থেকে 12:30, আর নিত্য আরতির সময় হচ্ছে 8:30 রাত্রি থেকে 9টা পর্যন্ত। নমো বিষ্ণু নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতো বিবাহ যস হরে পুণ্ডরীকাক্ষং সৌভাজ্য অভ্যন্তর সূচি নমঃ মাধব মাধব বাচি মাধব মাধব ভগবানে পরমাত্য তুলসী দেবী নারায়ণী নমস্তে। এসব সচন্দন গন্ধপুষ্প বৃক্ষ পত্রাঞ্জলি মহাকাল ভৈরব সহিত মহামায়া সিদ্ধেশ্বরী কালিকাবী নমো ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাঙ্গে শরণ্যে ত্র্যম্বকে নারায়ণ। কোনো ওষুধের জন্য লোক খোঁজ খবর নিয়ে আসে আর দেওয়া হয় না, কেউ নেই আর কে চলবে, সেই সেই। গাছপালাও নেই। আপনাদের কি নিত্য ভোগ কোনো কিছু দেওয়া হয় মাকে? যারা ভক্তরা ভোগ বললে তাদের ভোগ করা হয়, বিল করা হয়। আচ্ছা আর নাহলে আমাদের এমনি নিত্যভক্ত মাকে দেওয়া এমনি ভান্ডারা হয়, মানে কেউ যদি দিতে না, চায়? কেউ ভান্ডারা দিলে ভান্ডারা, হ্যাঁ কেউ ভান্ডারা দিতে, আমাদের এমনি নিত্য মায়ের ভোগ হয়। নিত্য মায়ের ভোগ হয়। সেই ভোগ কি প্রসাদ পায়? হ্যাঁ, প্রসাদ। আর এমনি এবার আপনাদের কেউ যদি ভোগ দিতে যায়, আমাদের ভোগের হচ্ছে 301 টাকা। আচ্ছা। আমিষ নিরামিষ দুই একই দাম, আচ্ছা 301 টাকা। আপনাদের সঙ্গে যোগাযোগ করবে কি করে মানুষ, যে যদি কেউ ভোগ দিতে চায়? যদি কোনো ফোন, যে কোনো নাম্বার আছে, যে কোনো একটা ঠাকুরমশাই নাম্বার নিলেই হবে। আচ্ছা ওই ওদের কারোর নাম্বার, আচ্ছা আমি নিয়ে দিচ্ছি। এখানে ভোগের সময় কটা? বিশেষ দিনে একটু দেরি হয়, 2-2:30 বেজে যায়। শনিবার টনিবার একটু বেলা হয়। কটা মোটা? 301 টাকা। 301 টাকা। এটা কি সঙ্গে সঙ্গে দেওয়া হয় নাকি আগের দিন বলে দিতে হয়? না, দিনে দিনেও করে, কেউ আগের থেকেও করে। থেকে বড়, তাই তো বলি সব ছেড়ে গো মায়ের চরণ ধরো। মা না চিনলে কি চিনলে, না চিনলে মস্ত ভুল। মা মরলে টেক কী পাবে, তখন কি ভাঙবে ভুল।
আমি সব দেবতা চিনতে শিখেছি মা দেবতা দিয়ে, তাই কোনো কাজ হয় না শুভ মাকে বাদ দিয়ে। বাহ, এই ছড়াটি ওনার মায়ের লেখা, উনি এখন পড়ে শোনালেন। মায়ের লেখা মানে সিদ্ধেশ্বরী দিয়ে। সিদ্ধেশ্বরী মাই স্বপ্নে মাকে দিয়েছেন, ওনার মাকে দিয়েছেন এবং উনি সেটা একটা বলি, হ্যাঁ। আগে হচ্ছে জগজ্জননী কালী, তারপর হচ্ছে গর্ভধারিণী। মা হতে মা পেয়েছি, আবার মা হতে মা পাওয়া, জগজ্জননী কালী রূপে নিজের মাকে চাওয়া। নিজের মাকে না চিনলে চিনলি তবে কাকে, নিজের মাকে ঠকালি যদি লাভ কি কালী ডাকে। ওরে বিশ্বাস কর নিজ গর্ভধারিণী মাকে, সেই তো হলো কালীর স্বরূপ, তুই চিনলি না তো তাকে। যে প্রাণ হতে প্রাণ পেলি তুই, যে চেনাল এই পৃথিবী, শত দুঃখ পাবি যদি নিজের মাকে ঠকাবি। বাহ। চতুর্ভুজা দেবী এখানে মৃন্ময়ী রূপে বিরাজমান। দেবীর মাথায় রয়েছে রূপোর মুকুট, সোনার জিভ এবং গলায় রূপোর মুন্ডমালা। দেবীর মূর্তির উচ্চতা 5 ফুট। মা সিদ্ধেশ্বরী এখানে বামা কালী রূপে বিরাজমান, অর্থাৎ দেবীর বামপদ সামনে। মন্দিরের গর্ভগৃহে কালী মূর্তি ছাড়াও রয়েছে আরও 4টি দেবী মূর্তি: ষষ্ঠী দেবী, শীতলা দেবী, চণ্ডী দেবী ও মনসা দেবী। এদের কথা আগেই দেখিয়েছি। 250 বছরেরও বেশি প্রাচীন এই মন্দিরে মহাড়ম্বরে দীপান্বিতা কালী পুজোর আয়োজন করা হয়। দীপান্বিতা অমাবস্যার দিন মাকে আমিষ ভোগ নিবেদন করা হয়। খিচুড়ি, 5 রকম ভাজা, লাবড়া, আলুর দম, নানান সবজির তরকারি, মাছ, মাংস, চাটনি, পায়েস ইত্যাদি দেবীর ভোগ হিসেবে নিবেদন করা হয়। এছাড়া মায়ের ভোগ থাকে রুই, কাতলা, ভেটকি, বাটা মাছ ও পাঁঠার মাংস। কালী পুজোর দিন সারা রাত মন্দির খোলা থাকে। ভক্তরা মায়ের পুজো দেখেন। কালী পুজোর দিন সকাল থেকেই ভক্তেরা আসেন মায়ের পুজো দিতে। প্রতি বছর কালী পুজোর আগে মায়ের অঙ্গরাগ নবরূপে আসেন দেবী। এই মন্দিরে দীপান্বিতা কালী পুজো ছাড়াও ফলহারিণী কালী পুজো এবং রটন্তী কালী পুজোও মহা ধুমধাম সঙ্গে পালন করা হয়। বিশেষ পুজোর দিনে মায়ের নিচের ডান হাতে রাখা হয় পানপাত্র, তাতে থাকে কারণবাড়ি। একদা এই মন্দিরে পুজোর সময় বলি হতো, এখন তা বন্ধ। প্রতিদিন সন্ধ্যায় মায়ের আরতি হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বেহালার এই জাগ্রত কালী মন্দির থেকে আপনাদের জন্য তুলে ধরলাম মায়ের অসম্ভব সুন্দর মূর্তি। আপনারা এখানে আসতে পারেন এবং মায়ের কাছে আপনাদের আরতি জানাতেই পারেন। সঙ্গে থাকুন, আরও অনেক এরকম ভিডিও নিয়ে আসছি। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। ধন্যবাদ।